বর্বরতা! এই স্বাধীন দেশে এই বর্বরতা কি হতে পারে? এই বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে সামাজিক সম্প্রীতি নিয়ে বসবাস করি। বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে হত্যাযজ্ঞ চলছে, খুন, নারী নির্যাতন, ধর্মীয় উপাসনালয়ে হামলা, মাজার ভাঙচুর, এমনকি কবর থেকেও লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই অথর্ব সরকার নীরবতা পালন করে যাচ্ছে। বারবার তাগিদ দেওয়ার সত্ত্বেও, বারবার মিছিল সমাবেশ মানববন্ধন করার সত্ত্বেও সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যেমন নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে, প্রধান উপদেষ্টা এদিকে তার কোন কর্ণপাত নেই। তিনি দুই তিনটি রাজনৈতিক দল নিয়ে মাঝে মাঝে চা নাস্তা করে তার প্রদক্ষিণায় মিলিত হয়। যখন দেশের দুইটি শূন্য অবস্থা দেখে ওই দুই তিনটি রাজনৈতিক দলকেই তিনি ডাকাডাকি করেন। তার এই মূল উদ্দেশ্য জাতিকে এক ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম যে ময়মনসিংহের ভালুকায় বিভূচন্দ্র দাসকে যেভাবে নৃশংসভাবে পিটিয়ে প্রচারণার রসবাদ দিয়ে তাকে আগামীরা করে আওয়ামী লীগের গাছের সাথে জড়িয়ে নৃশংস হত্যাকাণ্ডের এই ছবি ভিডিও সারা পৃথিবীর প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের জনগণ আপনাদের কাছে কি বর্বরতা! এই স্বাধীন দেশে এই বর্বরতা কি হতে পারে? এই বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে সামাজিক সম্প্রীতি নিয়ে বসবাস করি। বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে হত্যাযজ্ঞ চলছে, খুন, নারী নির্যাতন, ধর্মীয় উপাসনালয়ে হামলা, মাজার ভাঙচুর, এমনকি কবর থেকেও লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই অথর্ব সরকার নীরবতা পালন করে যাচ্ছে। বারবার তাগিদ দেওয়ার সত্ত্বেও, বারবার মিছিল সমাবেশ মানববন্ধন করার সত্ত্বেও সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যেমন নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে, প্রধান উপদেষ্টা এদিকে তার কোন কর্ণপাত নেই। তিনি দুই তিনটি রাজনৈতিক দল নিয়ে মাঝে মাঝে চা নাস্তা করে তার প্রদক্ষিণায় মিলিত হয়। যখন দেশের দুইটি শূন্য অবস্থা দেখে ওই দুই তিনটি রাজনৈতিক দলকেই তিনি ডাকাডাকি করেন। তার এই মূল উদ্দেশ্য জাতিকে এক ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম যে ময়মনসিংহের ভালুকায় বিভূচন্দ্র দাসকে যেভাবে নৃশংসভাবে পিটিয়ে প্রচারণার রসবাদ দিয়ে তাকে আগামীরা করে আওয়ামী লীগের গাছের সাথে জড়িয়ে নৃশংস হত্যাকাণ্ডের এই ছবি ভিডিও সারা পৃথিবীর প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের জনগণ আপনাদের কাছে কি বর্বরতা! এই স্বাধীন দেশে এই বর্বরতা কি হতে পারে? এই বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে সামাজিক সম্প্রীতি নিয়ে বসবাস করি। বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে হত্যাযজ্ঞ চলছে, খুন, নারী নির্যাতন, ধর্মীয় উপাসনালয়ে হামলা, মাজার ভাঙচুর, এমনকি কবর থেকেও লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই অথর্ব সরকার নীরবতা পালন করে যাচ্ছে। বারবার তাগিদ দেওয়ার সত্ত্বেও, বারবার মিছিল সমাবেশ মানববন্ধন করার সত্ত্বেও সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যেমন নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে, প্রধান উপদেষ্টা এদিকে তার কোন কর্ণপাত নেই। তিনি দুই তিনটি রাজনৈতিক দল নিয়ে মাঝে মাঝে চা নাস্তা করে তার প্রদক্ষিণায় মিলিত হয়। যখন দেশের দুইটি শূন্য অবস্থা দেখে ওই দুই তিনটি রাজনৈতিক দলকেই তিনি ডাকাডাকি করেন। তার এই মূল উদ্দেশ্য জাতিকে এক ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম
যে ময়মনসিংহের বালুকায় বিভূচন্দ্র দাসকে গ্রামে নৃশংসভাবে পিটিয়ে ধর্মীয় প্রচারণার অপবাদ দিয়ে তাকে আগামীরা করে আগামী দিনে গাছের সাথে জড়িয়ে নৃশংস হত্যাকাণ্ডের এই ছবি ভিডিও সারা পৃথিবীর প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়েছে। এবং বাংলাদেশের জনগণ আপনাদের কাছে এটা কি বর্বরতা? এই স্বাধীন দেশে এই বর্বরতা কি হতে পারে? এই বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে সামাজিক সম্প্রীতি নিয়ে বসবাস করি। বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যে হত্যাযজ্ঞ চলছে, খুন, নারী নির্যাতন, ধর্মীয় উপাসনালয়ে হামলা, মাজার ভাঙচুর, এমনকি কবর থেকেও লাশ তুলে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই অথর্ব সরকার নীরবতা পালন করে যাচ্ছে। বারবার তাগিদ দেওয়ার সত্ত্বেও, বারবার মিছিল সমাবেশ মানববন্ধন করার সত্ত্বেও সরকারের আইনশৃঙ্খলা বাহিনী যেমন নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে, প্রধান উপদেষ্টা এইদিকে তার কোন কর্ণপাত নেই। তিনি দুই তিনটি রাজনৈতিক দল নিয়ে মাঝে মাঝে চা নাস্তা করে তার প্রদক্ষিণায় মিলিত হয়। যখন দেশের দুইটি ভিন্ন অবস্থা দেখে ওই দুই তিনটি রাজনৈতিক দলকেই তিনি ডাকাডাকি করেন। তার এই মূল উদ্দেশ্য জাতিকে এক ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। আমরা লক্ষ্য করলাম যে ময়মনসিংহের বালুকায় বিভূচন্দ্র দাসকে গ্রামে নৃশংসভাবে পিটিয়ে ধর্মীয় প্রচারণার অপবাদ দিয়ে তাকে আগামীরা করে আগামী দিনে গাছের সাথে জড়িয়ে নৃশংস হত্যাকাণ্ডের এই ছবি ভিডিও সারা পৃথিবীর প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়েছে। এবং বাংলাদেশের জনগণ আপনাদের কাছে এটা কি বর্বরতা? এই স্বাধীন দেশে এই বর্বরতা কি হতে পারে? এই বাংলাদেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে সামাজিক সম্প্রীতি নিয়ে বসবাস করি।